এক মহিলা তার ছোট্ট ছেলেকে নিয়ে হোটেল রুম ভাড়া নেয়। তবে পরের দিন তারা চলে গেলে বাড়িওয়ালা লক্ষ্য করে সেই রুমে থাকা মিউজিক প্লেয়ারটা রক্তে লাল হয়ে আছে। এরপর সে সিসিটিভি ফুটেজ চেক করলে যা দেখে তাতে তার শরীর শিউরে ওঠে। আসলে কি হয়েছিল এই রুমে জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটা। সো হ্যালো ভিউয়ার, সঙ্গে আমি অনিমেষ, আর আজকে সিরিজ দ্য ফ্রগ। মুভি শুরু হয় আর আমরা ইয়াংহা নামের এক ব্যক্তিকে দেখতে পাই, যে একটা লন্ড্রিতে এসেছে কিছু জামা কাপড় ধোয়ার জন্য। কিছুক্ষণ পর সেখানে ইয়াংহার বন্ধু ইয়াংচে আসে। ইয়াংচেরও ভ্যাকেশন রেন্টাল হাউসের বিজনেস আছে। ইয়াংচে বলে এখানে একটা জঙ্গলি শুয়োর দেখা গেছে আর এতে টুরিস্টদের ক্ষতি হতে পারে, তাই কিছুদিন আমাদের হোটেলটা বন্ধ রাখা উচিত। অন্যদিকে আমাদের সাং জুং নামের এক ব্যক্তিকে দেখানো হয়। সে লেক ভিউ মোটেল নামের একটা হোটেলের মালিক। একটু পরে হোটেলে তার স্ত্রী উন কিয়ং আসে। এরপর কিছু গেস্ট রিসেপশনে আসে হোটেল থেকে চেক আউট করার জন্য। তখন সাংজুং তাদের জিজ্ঞাসা করে রুম কেমন ছিল। তারা জানায় খুব ভালো। গেস্ট চলে গেলে সাংজুং এবং তার স্ত্রী দুজনে মিলে হোটেলের রুমগুলো পরিষ্কার করা শুরু করে। অন্যদিকে ইয়াংহা রাস্তা দিয়ে আসার সময় একটা গাড়ি দেখতে পায়, যেটা একটা গাড্ডাতে আটকে গেছিল। তখন সে গাড়ি থেকে নেমে দেখে ওই গাড়িতে একটা মহিলা এবং বাচ্চা বসে আছে। এরপর সে ওই গাড্ডা থেকে গাড়িটা বের করে দেয় এবং তারপর লন্ড্রিতে চলে যায় জামা কাপড় আনার জন্য। ইয়াংহা লন্ড্রি থেকে ফিরে এসে দেখে রাস্তায় দেখতে পাওয়া সেই মহিলা এবং বাচ্চাটি তার হোটেলের সামনে দাঁড়িয়ে আছে। আসলে ইয়াংহার বন্ধু ইয়াংচে তাদেরকে ইয়াংহার হোটেলে নিয়ে এসেছে, কারণ তার রেন্টালে এসিটা খারাপ হয়ে গেছে। ওই মহিলাটির নাম হলো জিওন উই সিওন এবং বাচ্চাটির নাম হলো সিওন। ইয়াংচে উই সিওনকে একটা রুম দেখায়, যেটি উই সিওনের পছন্দ হয়। এরপর উই সিওন পাশের রুমে একটা মিউজিক প্লেয়ার দেখতে পায়। সে ইয়াংহোকে জিজ্ঞাসা করে এই মিউজিক প্লেয়ারটা কি ভালো আছে। তখন ইয়াংহা উই সিওনের রুমে ওই মিউজিক প্লেয়ারটা দিয়ে আসে। অন্যদিকে ইয়াংচে এবং সিওন একসাথে ওয়াটার গান নিয়ে খেলতেছিল। তবে হঠাৎ করেই সেখানে বৃষ্টি শুরু হয়। এরপর ইয়াংহাও তাদের সঙ্গে খেলতে শুরু করে। তবে বৃষ্টি জোরে চলে আসায় তারা সিওনকে তার রুমে পাঠিয়ে দেয়। অন্যদিকে আমরা এক ব্যক্তিকে দেখতে পাই, যে ওই প্রবল বৃষ্টিতে গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিল। তবে ব্যক্তিটি লক্ষ্য করে তার গাড়ির পেট্রোল প্রায় শেষ হয়ে এসেছে, তাই সে কাছাকাছি হোটেল আছে দেখে সেদিকে গাড়িটা নিয়ে যায়। সাংজুং দূর থেকেই ওই লোকটির গাড়ি দেখতে পায় এবং ছাতা হাতে নিয়ে লোকটিকে তার হোটেলে নিয়ে আসে। লোকটি সেকেন্ড ফ্লোরে একটা রুম ভাড়ায় নেয়। পরের দিন সকালে সাংজুং এর স্ত্রী হোটেলে আসে এবং সাংজুংকে বাড়ি চলে যেতে বলে। সিন এখান থেকে থঙ্গো পুলিশ স্টেশনে শিফট হয়। ইয়ানবু মিন নামের একটা মেয়ে স্টেশনে আজ নতুন জয়েন করেছে। তবে নতুন হওয়ায় তাকে কেউ খুব একটা গুরুত্ব দিচ্ছিল না। এই সময় স্টেশনে একটা কল আসে। বুমিন ফোন তুললেও ওপাশ থেকে কোনো আওয়াজ শুনতে পায় না। আমরা দেখি ফোনটা উন কিয়ং করেছে এবং সে কিছু একটা দেখে খুবই আতঙ্কিত ছিল, যার ফলে তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না। ফোনটা এমনি এমনি কেটে যাওয়ায় বুমিনের সন্দেহ হয়, তাই সে ওই নম্বরে ঘুরে ফোন করে। অন্যদিকে সাংজুং তার বন্ধুর দোকানে আসে এবং তার সাথে নুডলস খেতে থাকে। কিন্তু এই সময় তারা দেখে পুলিশের কয়েকটি গাড়ি খুব দ্রুত গতিতে কোথাও যাচ্ছে। সাংজুং তার বন্ধুর সাথে হোটেলে এসে দেখে সেখানে প্রচুর ভিড় হয়েছে এবং সেখানে পুলিশ ও মিডিয়াও এসেছে। সে কিছু বুঝতে না পেরে হোটেলের ভেতরে যায়। পুলিশ সাংজুংকে একটা ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে কাল রাতে কি এই ব্যক্তি হোটেলে এসেছিল। সাংজুং জিজ্ঞাসা করে কেন, এ কি করেছে। তখন পুলিশ জানায় এর নাম চিয়েন চোল এবং এই ব্যক্তি একজন সিরিয়াল কিলার, আর কাল রাতে সে একটা মেয়েকে নির্মমভাবে হত্যা করেছে। আসলে আগের দিন রাতে সাংজুং রিসেপশনে ঘুমিয়ে পড়েছিল। সেই সময় কিলারটা নিচে আসে এবং সাংজুংকে ঘুমন্ত অবস্থায় দেখে হোটেল থেকে বেরিয়ে যায়। এরপর তার গাড়ির ডিক্কি থেকে একটা মেয়ের মৃতদেহ বের করে সেটিকে নিয়ে নিজের রুমে চলে যায়। সাংজুং ওপরে গিয়ে দেখে পুলিশ রুমটাই ইনভেস্টিগেশন করছে এবং বিছানার উপর একটি মেয়ের দেহের বিভিন্ন অংশ কাটা অবস্থায় পড়ে আছে, যেটা দেখে সে একদম হতবাক হয়ে যায়। অন্যদিকে ইয়াংহা সকালে ঘুম থেকে উঠে মার্কেটে যায়। এই সময় তার মেয়ে তাকে ফোন করে বলে আগামী সপ্তাহে সে বাড়ি ফিরছে এবং তার সাথে তার এক বন্ধু আসবে। এরপর ইয়াংহা হোটেলে ফিরে দেখে গেস্টরা চলে গেছে এবং যাওয়ার সময় তার টেবিলের উপরে রুমের ভাড়াটা রেখে গেছে। তবে সে মিউজিক প্লেয়ারটি বন্ধ করতে ভুলে গিয়েছিল। ইয়াংহা মিউজিক প্লেয়ারটিকে বন্ধ করে সেটিকে গুছিয়ে যখন রুম থেকে বেরিয়েই যাবে, তখন সে লক্ষ্য করে তার হাতে রক্ত লেগে আছে। তখন সে মিউজিক প্লেয়ারের সিডিটা আবার বের করে এবং দেখে সিডির পেছনটা রক্তে লাল হয়ে আছে। রক্ত দেখে ইয়াংহা ভয় পেয়ে যায় এবং সে হোটেল থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করে। এখান থেকে সিন আগের দিন রাতে শিফট হয়। সিওন নুডলস খেতে খেতে উই সিওনকে জিজ্ঞাসা করে আন্টি আমার বাবা কবে আসবে। অর্থাৎ এই মেয়েটি সিওনের মা নয়। এর উত্তরে উই সিওন জানায় আগে খাবারটা শেষ করো, তারপরে বলবো। কিন্তু তারপরেই ঘটে এক মর্মান্তিক ঘটনা। উই সিওন সেই মিউজিক প্লেয়ারের ক্যাসেটটা দিয়ে বাচ্চাটিকে নির্মমভাবে হত্যা করে। এখান থেকে সিন বর্তমানে ফিরে আসে। এক পুলিশ অফিসার গাড়ি নিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ তার সামনে একটা গাড়ি চলে আসে। তবে তিনি কোনো মতে নিজের গাড়িটাকে সামলে নেন। এরপর পুলিশ অফিসারটি
গাড়ি থেকে নামলে আমরা দেখি সামনের গাড়িটি ইয়াং হা চালাচ্ছিল। সে পুলিশ অফিসারকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু সে বলতে পারে না। এরপর ইয়াং হা নিজের হোটেলে ফিরে আসে। তখন ইয়াংচে তার রুমে শুয়েছিল। ইয়াংচে বলে, এতক্ষণে গেস্টরা নিশ্চয়ই চলে গেছে, চলো দুজন মিলে রুমটা পরিষ্কার করি। কিন্তু ইয়াংহা তার বন্ধুকে মিথ্যে বলে। সে বলে, গেস্টরা এখনো যায়নি, তারা শুয়ে আছে। এরপর সে পুরো রুমটা তল্লাশি করে, তবে সে খুনের কোনো চিহ্ন সেখানে পায় না। কিন্তু সে যখন বাথরুমে ঢুকে তখন তার নাকে একটা বাজে গন্ধ লাগে, তবে সেখানেও সে তেমন কিছু খুঁজে পায় না। সবকিছু একদম চকচকে পরিষ্কার ছিল। এরপর ইয়াংহা তার গাড়ির সামনের ক্যামেরাতে ওঠা ফুটেজ চেক করলে সেখানে সে দেখে সকালে হোটেল থেকে যাওয়ার সময় মেয়েটি একাই তার গাড়িতে উঠেছিল এবং তার সাথে বাচ্চাটা ছিল না। এটা দেখে ইয়াংহার সন্দেহ হয়। সে মনে করে হয়তো মেয়েটি তার বাচ্চাটাকে মেরে ফেলেছে। ইয়াংহা পুলিশকে ফোন করতেই যাবে, তখনই তার মনে হয় সে যেটা ভাবছে সেটা ভুলও হতে পারে, আর যদি সত্যিও হয় তাহলে তো তার হোটেলের বদনাম হয়ে যাবে। তাই সে সবকিছু ভুলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং পুরো রুমটি একেবারে পরিষ্কার করে আগের মতো করে ফেলে। এরপর সে প্রতিবারের মতো কাপড় ধোয়ার জন্য লন্ড্রিতে যায়। লন্ড্রিওয়ালা বলে, কি ব্যাপার, আজ টাওয়েল কম এনেছো? ইয়াংহা এরপর বাড়িতে এসে সারা বাড়িতে টাওয়েলটা খুঁজতে থাকে এবং অবশেষে সেটা ছাদে পায়। ওই টাওয়ালটা দিয়েই সিয়ন আগের দিন গা মুছেছিল। ইয়াংহা এরপর ওই টাওয়েল, ক্যাসেটের খাপ এবং তাদের ফেলে যাওয়া আরো কিছু জিনিসপত্র জড়ো করে সেগুলিকে পুড়িয়ে দেয়। সিন এখান থেকে মোটেলে শিফট হয়। এমন নৃশংস হত্যাকাণ্ড দেখে উন কিয়ং এর শরীর খারাপ হয়ে পড়ে, যার ফলে পুলিশ তদন্তের জন্য সাংজুংকে থানায় নিয়ে যায়। সারাদিনের ধকল কাটিয়ে রাতে সাংজুং বাড়ি ফিরে তার বন্ধুর সাথে মদ্যপান করছিল। সাংজুং বলে, লোকটি আসতে যায়নি, তখন খুব বৃষ্টি পড়ছিল, তাই আমি জোর করেই ওনাকে ডেকে নিয়ে আসি। সাংজুং এর বন্ধু বলে, তুই কি এইসবের জন্য নিজেকে দায়ী করছিস? তখন সাংজুং বলে, এরপর হয়তো আর কোনো গেস্ট আমাদের মোটেলে আসবে না। সাংজুং এর বন্ধু বলে, বার বা নাইট ক্লাবে এরকম ঝামেলা ও খুনোখুনি মাঝে মধ্যেই হয়ে থাকে, কিছুদিন পর মানুষ সবকিছুই ভুলে যায়, তাই তুই এসব নিয়ে চিন্তা করিস না। তবে শেষমেশ সাংজুং এর আশঙ্কাই সত্যি হয়। তার হোটেলে ধীরে ধীরে টুরিস্ট আসা বন্ধ হয়ে যায়। কিছুদিন পর পুলিশ চিয়েন চোলকে গ্রেপ্তার করে, যার ফলে খবরটি খুব দ্রুত মিডিয়াতে ছড়িয়ে পড়ে। পুরো দেশ মোটেলের ঘটনাটি জানতে পারে, এমনকি সবাই এই মোটেলটিকে মার্ডার মোটেল বলে ডাকতে শুরু করে। অন্যদিকে ইয়াংহা তার স্বাভাবিক লাইফে ফিরে আসার জন্য সব রকম চেষ্টা করতে থাকে, কিন্তু তার রাতে ঘুম আসতো না, কারণ সে সবসময় এটাই চিন্তা করত এরপরে তার দরজায় কে কড়া নাড়বে, পুলিশ নাকি ওই সাইকো কিলার। তবে দেখতে দেখতে মাসের পর মাস কেটে যায়, ওই বাচ্চার খোঁজে কেউ আসে না। এতদিনে ইয়াংহার মন থেকে মেয়েটির সব ছবি প্রায় মুছে গিয়েছিল। সে ওই ঘটনাটিকে একটা খারাপ স্বপ্ন ভাবতে শুরু করেছিল। অন্যদিকে সাংজুং জীবনযাপনের জন্য একটা কাঠের মিলে কাজ করা শুরু করে এবং তার স্ত্রী একটি রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করত। রেস্টুরেন্টে কাজ করার পর উইকিয়ং প্রতিদিন গিয়ে হোটেল পরিষ্কার করত, এই আশায় যে কোনো না কোনো দিন কোনো গেস্ট সেখানে ঠিক আসবে। সাংজুং তার স্ত্রীকে বলে, 6 মাস হয়ে গেল মোটেলে কোনো গেস্ট আসছে না, আমার মনে হয় মোটেলটা বিক্রি করে দেওয়া উচিত। একথা শুনে উইকিয়ং খুব রেগে যায়। সে বলে, ইনকাম বলতে আমাদের আছেটাই বাকি, আমার আয় দিয়ে সংসারটা চলে, এছাড়াও এখনো হোটেলের লোন বাকি আছে, আর তুমি যা পাও সেটা তো কোনো কাজেই লাগে না। এরপর আমাদের ছেলে হাই স্কুলে পড়বে, তার স্কুলের খরচ কোথা থেকে দেব? রাস্তাঘাটে সবাই পেছন থেকে টিটকিরি করে, অন্যান্য গার্ডিয়ানরাও মোটেল নিয়ে ঠাট্টা তামাশা করে। আমি এত যন্ত্রণা সহ্য করেছি, হোটেলটা কি এত সহজে বিক্রি করে দেওয়ার জন্য? এসব শুনে সাংজুং এর বন্ধু জাং দু উইকিয়ংকে বলে, তুমি সাংজুংকে এরকম বলছো কেন, তার কি দোষ? এই সময় সাংজুং জং দুকে টেনে বলে, তুই আমাদের মধ্যে নাক গলাচ্ছিস কেন? এরপর তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এসব দেখে উনকিয়ং সাংজুংকে বলে, তোমার মাথা খারাপ হয়ে গেছে। স্ত্রীর কথাগুলো সাংজুং এর খুব গায়ে লাগে। সে মনে করতে থাকে যত ঝামেলার মূল ওই মোটেলটা, তাই সে মোটেলে গিয়ে পাগলের মতো সবকিছু ভাঙচুর করতে শুরু করে, যার ফলে সে খুব গুরুতরভাবে আহত হয়। তবে তার বন্ধু তাকে কোনো মতে সামলে নেয়। এই ঘটনার পর তারা ঠিক করে তারা এই মোটেলটাকে বিক্রি করে দেবে। তবে এই মোটেলটাকে বিক্রি করার জন্য তারা কোনো খদ্দের পাচ্ছিল না। এরপর আমাদের সাংজুং এর ছেলে কিহোকে দেখানো হয়। সে স্কুলে বসে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। এরপর 8:30 বাজতেই সে ব্যাগ গুছিয়ে নিয়ে দৌড়ে স্কুল থেকে বেরিয়ে আসে এবং ঘরে এসে ফ্রিজ থেকে কিছু বের করতে থাকে। এখানে আমরা জানতে পারি স্কুলের কিছু সিনিয়র তার উপর টর্চার করেছিল এবং তাকে 9টার সময় মদের বোতল নিয়ে কোনো একটা জায়গাতে আসতে বলে। তাই সে কয়েকটি বোতল নিয়ে তার বাড়ি থেকে বেরিয়ে যায়। সিন আবারও বুমিনের কাছে যায়। সে খবরের কাগজে ছাপা সাংজুং এর খবরের পাতা কেটে তার ডায়েরির ভেতরে রাখে এবং তার ড্রয়ারে ওই মোটেলের একটা ছবিও ছিল। অন্যদিকে আমাদের আবার ইয়াংহাকে দেখানো হয়। সে আজ খুব খুশি ছিল এবং অনেক বাজার করে এনেছে, কারণ আজ তার মেয়ে তার বয়ফ্রেন্ড এবং পুরো ফ্যামিলিকে নিয়ে তাদের বাড়িতে আসছে। কিছুক্ষণ পর তাদের হোটেলের সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। ইয়াংহা বাইরে এসে
গাড়ির ভেতরের মানুষটাকে দেখে একদম থ হয়ে যায়, কারণ গাড়ির ভেতরে যে ছিল সে হলো সাইকো কিলার উইসিওন। তবে ইয়াংহা তাকে না চেনার ভান করে স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করে, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এর সাথেই সিরিজের ফার্স্ট এপিসোড এখানেই শেষ হয়। এখন প্রশ্ন হলো, সাইকো কিলার উইসিওন কেন দ্বিতীয়বার ওই হোটেলে ফিরে এলো? তাহলে কি এর পেছনে তার অন্য কিছু উদ্দেশ্য রয়েছে? জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই সিরিজের দ্বিতীয় এপিসোড নিয়ে।